দীর্ঘ 10 বছর পর নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হলো। কিন্তু সেই কমিটিতে দাবি আদায় ঐক্য পরিষদ এবং সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের কর্মচারী প্রতিনিধি না থাকায় উদ্বেগ কর্মচারীদের মধ্যে। তবে আশাহত হওয়ার কোনো সুযোগ নেই। এই মুহূর্তে এই কমিশনে কর্মচারী প্রতিনিধি অন্তর্ভুক্ত করার একমাত্র উপায় হচ্ছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সংগ্রামী সভাপতি বাদিউল কবির ভাই। বাদিউল কবির ভাইয়ের নেতৃত্বে আজ 28 জুলাই অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ হয়েছেন। তিনি আশ্বাস প্রদান করেছেন তিনি মন্ত্রিপরিষদ সচিবের সাথে এবং আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে কর্মচারীদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করবেন। এই মুহূর্তে আপনাদের জোরালো দাবি কর্মচারী প্রতিনিধি অন্তর্ভুক্ত করার জন্য সহায়ক হতে পারে। আপনারা যে কোনো বিষয়কে খুবই হালকা করে দেখেন। অনেক কর্মচারী রয়েছেন যারা ঘরে বসে আজও অকৃতজ্ঞতা প্রকাশ করছেন আর বলছেন যা হবার তা সরকারই দিয়েছে, এখানে কর্মচারী নেতৃবৃন্দের কোনো অবদান নেই। এই সমস্ত অকৃতজ্ঞ মানুষের প্রতি শুধু এতটুকুই বলবো, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। এই দাবিটা বাস্তবায়ন হলে 18 লক্ষ কর্মচারীরা এই সুবিধাটা ভোগ করবেন। অথচ এই দাবিটা বাস্তবায়নের লক্ষ্যে 5000 মানুষও এগিয়ে আসে না। এই দাবিটা যখন আমরা প্রচার করি তখন 5000 মানুষও লাইক কমেন্টস করে সহায়তা করে না। আপনারা হয়তো অনেকেই জানেন যে অতীতের পে স্কেলগুলি কীভাবে সংগঠিত হয়েছে, কতটা বৈষম্য রয়ে গেছে। অথচ আজকে যখন কর্মচারী প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি তখন আপনারা সবাই নীরব। আবারও যদি আপনারা নীরব থাকেন এবং কর্মচারী প্রতিনিধি অন্তর্ভুক্ত করা থেকে ব্যত্যয় ঘটে তাহলে আপনারা আবারও একটা বৈষম্যযুক্ত পে স্কেল উপহার পাবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাই আপনারা যাতে বৈষম্যহীন এবং একটা সময় উপযোগী পে স্কেল বা বেতন কাঠামো পেতে পারেন তার জন্য জনপ্রতিনিধি কর্মচারী প্রতিনিধি অন্তর্ভুক্ত করার জন্য যার যার জায়গা থেকে দাবি তুলুন এবং আমাদের দাবিগুলি জোরালোভাবে প্রচার করে সরকারের উচ্চ মহলে পৌঁছে দিন এবং তাদের কানে দিয়ে দিন যে কর্মচারীরা সবাই সোচ্চার, সবাই চায় যাতে কর্মচারী প্রতিনিধি এই কমিশনে অন্তর্ভুক্ত হয়। বাস্তবসম্মত যদি একটি পে কমিশন গঠিত হয় তাহলে অবশ্যই আমরা আশা রাখতে পারবো যে সময় উপযোগী একটা বেতন কাঠামো আমরা উপহার পাব এবং আমরা এই বেতন কাঠামোটা, এই পে স্কেলটা আগামী 26 জানুয়ারি থেকে কার্যকর চাই এবং নির্বাচনের পূর্বেই যাতে এর বাস্তবায়ন হয় এই লক্ষ্যে আপনারা সবাই এগিয়ে আসুন। সবাই যার যার জায়গা থেকে এই দাবিটি তুলুন, আওয়াজ তুলুন যে নবম পে কমিশনে কর্মচারী প্রতিনিধি অবশ্যই রাখতে হবে এবং আমরা বাস্তবসম্মত বৈষম্যহীন একটা বেতন কাঠামো বা একটা পে স্কেল চাই যেখানে সকল রকমের সুযোগ সুবিধার আপডেট হবে। যাতায়াত ভাতা, টিফিন ভাতা, শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা সব কিছু যুগের সাথে তাল মিলিয়ে বৃদ্ধি পেয়েছে। তাই আমাদের এই ভাতাগুলিও যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য যাতে সময় উপযোগী হয় সেজন্য আপনাদের জোরালো দাবি যথেষ্ট। আপনাদের জোরালো দাবিই পারে এই দাবিগুলিকে বাস্তবে রূপদান করতে। তাই সবাই আসুন আমরা এই দাবিগুলি জোরালোভাবে আওয়াজ তুলি এবং একটা বাস্তবসম্মত পে কমিশন চাই, একটা বাস্তবসম্মত সময় উপযোগী বেতন কাঠামো চাই।